দাবিতে দাঁড়িয়েছি। আমাদের হচ্ছে কোটা সংস্কার করতে হবে, রাষ্ট্রপতির কাছে আমাদের এই আহ্বান। আর আপনারা হয়তো জানেন যে আন্দোলনকারীদের উপর একটা মামলা দেওয়া হয়েছে। আমরা 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি রাষ্ট্রপতির কাছে। আমাদের স্মারকলিপি এই দুইটাই থাকবে। সেটা সরকারের কাছে আমার প্রশ্ন যে আমাদের ছাত্র সমাজরা কেন রাজপথে থাকবে? আমরা থাকবো পড়ার টেবিলে, আমরা পড়াশোনা করব। আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত কয়লা কেন পোড়াতে হচ্ছে? সেটা আমার সরকারের কাছে প্রশ্ন। আমাদের প্রত্যাশা, আমরা শতভাগ চাই আমরা মুক্তিযুদ্ধের প্রতি সম্মানিত। মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের যুদ্ধ করেছেন এদের প্রতি আমাদের শতভাগ সম্মান, আস্থা সবকিছু আছে। এবং এর সাথে এটাও বলতে চাই যে বাংলাদেশকে যদি একবিংশ শতাব্দীর যে দক্ষতা এবং উন্নয়ন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যদি আমাদের প্রস্তুত করা দরকার, তাহলে এখানে কোটার চেয়ে মেধা আরো বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা রাষ্ট্রপক্ষের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে এবং মুক্তিযুদ্ধের সকল শক্তির কাছে, আমরাও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আমরা সকলের কাছে আবেদন করব, অনুরোধ করব যাতে আমাদের দাবি দফা শান্তিপূর্ণের সাথে মেনে নিয়ে বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যায়। আর আমরা স্মারকলিপি নিয়ে যাচ্ছি, আমাদের প্রতিনিধি দল তারা যাবে বঙ্গভবনে এবং আমাদের সরকার, মাননীয় সরকার এবং মহামান্য রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট সকলে আমাদের এই দাবি মেনে নিতে বাধ্য। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়রা যখন কোনো আন্দোলন, যুগপথ আন্দোলন করেছে এবং এই 0 পয়েন্টে যখন মিলিত হয়েছে, 0 পয়েন্ট কখনো কাউকে ব্যর্থ করে নাই এবং এই 0 পয়েন্ট আজকে সফল হবে। এবং আমি মনে করি এই সচিবালয় অলরেডি কম্পন শুরু হয়ে গিয়েছে, যে কোনো সময় 7.8 মাত্রার একটা ভূমিকম্প হবে এবং এই সচিবালয় ভেঙে পড়বে ইনশাল্লাহ। আমরা তো ভূমিকম্প চাই না, আমরা সমাধান চাই, সুষ্ঠু। এটা সমাধানই এটা, কারণ লড়াই সংগ্রাম এবং আন্দোলন ছাড়া কোনো সমাধান হয় না এবং সংগ্রাম এবং লড়াইয়ের ভাষা কখনো গ্রামার বা ব্যাকরণ মেনে চলে না। আমরা আশা করতেছি যে আমাদের সরকার ভাইরা যে গেছে রাষ্ট্রপতির কাছে, তারা এটা যথাযথ মূল্যায়ন করবেন এবং আমাদের দাবিটি যত সম্ভব মেনে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রতি পূর্ণ আস্থা আছে এবং বিশ্বাস আছে। সাধারণ মানুষ আমাদের পাশে আছে, না হলে এই কোটা আন্দোলন এতটুকু হতো না। তো আপনি যদি দেখেন আমাদের এই আন্দোলন সাধারণ, আমাদের কেউ কোটা নাই, এখানে আমাদের কেউ মুক্তিযুদ্ধ নাই। তারপরও মুক্তিযুদ্ধের অনেক সন্তানরা আছে যারা নিজেরাও চাচ্ছে যে এই কোটা আন্দোলনের একটা সংস্কার হোক। হ্যাঁ, আপনি যদি দেখেন আমার বাবা মা, তার বাবা মা, তারা সবাই চাচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা একটা সমাধান খুবই প্রয়োজন। এটা একটা সময়ের দাবি। দিন যাবে, আরও দেশ উন্নত হবে, আমাদের প্রযুক্তি উন্নত হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেটা মেধার ভিত্তিতে তখন আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। অবশ্যই আমরা যদি দেখি 52 আন্দোলন, 66 আন্দোলন, 69, 71, সর্বশেষ 2018 এবং 2024, আমরা প্রত্যেকটা আন্দোলন আমাদের যৌক্তিক ছিল। আমাদের এখনকার দাবিও যৌক্তিক। আমরা চাই এটা একটা ন্যায্য সংস্কার হোক। আমরা কখনো বলি না যে কোটা নিপাত যাক, আমরা চাইছি যে একটা ন্যায্য সংস্কার হোক। আমাদের দাবি একটাই, কোটার সংস্কার চাই। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। যদিও আমাদের জন্য এটি কষ্টকর, কিন্তু আমরা যে আন্দোলনে একত্রিত আছি এইটা বোঝানোর জন্য হলেও আমরা এই শিক্ষার্থীরা এতটুকু কষ্ট করতে রাজি আছি।